নাই, কোন সৃষ্টিকর্তা নাই, কোন বিধানদাতা নাই, কোন আইনদাতা নাই, কোন রিজিক দাতা নাই, কোন লালন কর্তা নাই, কোন পালন কর্তা নাই, কোন হুকুম কর্তা নাই। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কার? আল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে যখন এই কথা আল্লাহ বললেন, আর আল্লাহর এই বাণী যখন রাসূল প্রচার করলেন, আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, যারা আল্লাহর রাসূলকে আলামিন বলতো, as-সাদিক বলতো, ন্যায়পরায়ণ বলতো, ইনসাফগার বলতো, আমানতদার বলতো, সেই লোকগুলো আল্লাহর নবীর বিরোধিতা করলো, আল্লাহর রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল সেই আবু লাহাবের গোষ্ঠী। ঠিক কিনা বলেন? কিন্তু তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার বাহিনী, তার লোক নিয়ে দাওয়াতি কাজ করতে লাগলেন এবং কিছু ঈমান আনলেন। এবার আবু জেহেল দেখলো মোহাম্মদ তো এইভাবে বারণ করবে না, এইভাবে সে তো থামবে না। সর্বশেষ ঘোষণা করলো, মোহাম্মদের মাথা যদি কেউ কেটে আনি দিতে পারে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর যখন উমর ঈমান আনে নাই। উমর বলল, হে আবু জেহেল, আবুল হেকাম, তুমি যা বলছো ঠিক থাকবে কিনা বলো। যদি তুমি বলো 1000 স্বর্ণ মুদ্রা দেবে, তাহলে এই কাজটা আমি করব। বলবো ঠিক আছে, তুমি যদি করতে পারো আমি সেটাই তোমাকে দেওয়াই হবে। আল্লাহ রসুলের মাথা কাটার জন্য হযরত উমর তিনি কি করলেন, তখন রাস্তা দিয়ে রওনা দিচ্ছেন। প্রতি মধ্যে তাকে একজন লোক বলছে, তুমি কোথায় যাও? বলছো মুহাম্মদের মাথা কর্তন করব আর আবু জেহেলের কাছ থেকে আমি 1000 স্বর্ণ মুদ্রা গ্রহণ করব। তখন বলছেন কি, মুহাম্মদের কাছে যাওয়ার আগে তোমার বোনের খবরটা নিয়ে দেখছো কিনা, তারা কি অবস্থা আছে? বলছে কি হয়েছে? তারা নিজেরাই তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছে। বলেন আলহামদুলিল্লাহ। এইবার উমর তিনি কি করলেন, রাসূলের দিকে না যেয়ে বোনের বাড়িতে গেলেন, যা দেখলে তারা যেন কি পড়তেছে। এটা দেখে উমরকে দেখে তারা কি করছে, সেই কোরআন তারা নিয়ে নিছে। বারবার চেষ্টা করছে ওটা কি তারা দে। তাদের মাইক বিট করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, বগ্নিপথকে মারতে মারতে সেই বেচারা চকির তলতে বসিয়ে দিছে। তারপরেও তারা দেয় নাই। তখন চিন্তা করলো ঘটনা কি, এটা কেমন বাণী, বারবার বলছে তারপরেও দেয় না। তখন তার ভিতর একটা জিদি উমর এখন বলছে আমাকে জানতেই হবে। তখন বলছে, বোন তোরা কি পড়তেছি রে, আমাকে একটু বল। তখন বলছে, না তোমার হাতিটা দেওয়া যাবে না, তুমি যদি গোসল টোসল করে পাক পবিত্র হয়ে আসো তাইলে দেওয়া যাবে। কিন্তু যখন উমর জিদি মানুষ, যখন সে হাত মুখ দিয়ে আসছে, তার কাছে কালাম পৌঁছে দিয়েছে, কালাম দেখে পড়ে আরবি তারা বুঝে, তখন তার মাথা নড়ে গেছে। বলছে, বোন এটাই যদি মুহাম্মদের ধর্ম হয়, চলো আমাকে নিয়ে চল। বলেন সুবহানাল্লাহ। যে উমর আল্লাহ রসুলের মাথা কাটার সিদ্ধান্ত নিয়েছে, সেই উমর চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের তালিম দিচ্ছিলেন। যেমন নাকি আজ থেকে নিয়ে 7 মাস আগে, 8 মাস আগে আমাদের উপর যে একটা স্বৈর শাসক দিচ্ছিল, আমরা একখানে বৈশা কোরআনের কিছু কথা আমরা বলতে পারি না। ঠিক কিনা বলেন? বক্তারা ওয়াজ করতে আসছে, মাহফিলে ইচ্ছা মতো কোরআন হাদিসের আলোকে সত্যিকার আল্লাহর দ্বীনের পথে জিহাদের কথাগুলো বলতে পারে না। যদি বলছে তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে মামলা দিয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী কিছু কতিপয় সাহাবীদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছে। দূর থেকে দেখা যায় হাতের মধ্যে তরবারি, উমর আসতেছে,